তো এই গল্পের যে মূল চরিত্র তার নাম ভোলানাথ। এমন একজন মানুষ যার আত্মবিশ্বাস ছিল জঙ্গলের মতোই বিশাল আর গভীর। ব্যাপারটা হলো, একদিকে জঙ্গলের প্রতি সাধারণ মানুষের ভয় আর অন্যদিকে ভোলানাথের আত্মবিশ্বাস। দুটোর মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। তার সবসময় সঙ্গী ছিল একটা চামড়ার থলে, তাতে থাকত শিকারির দরকারি জিনিসপত্র, একটা ধারালো ছুরি, কিছু শুকনো খাবার আর আগুন জ্বালানোর চকমকি পাথর। কিন্তু এই সব কিছুর সাথে ছিল আরও একটা জিনিস, একটা গোপন তাবিজ। এটাই ছিল তার আসল ভরসা, তার শক্তির উৎস। আর ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। ভোলানাথের চেনা জঙ্গলটা হঠাৎ করে অচেনা হয়ে যায়। একটা সাধারণ শিকারের দিন দেখতে দেখতে একটা দুঃস্বপ্নে পাল্টে যায়। আর এর শুরুটা হয় এক অস্বাভাবিক ভুতুড়ে নীরবতা দিয়ে। একবার শুধু কল্পনা করুন তো, হঠাৎ করে জঙ্গলের সব আওয়াজ, সব কোলাহল একদম থেমে গেল। কোনো পাখির ডাক নেই, পাতার খসখসানি নেই, কিচ্ছু না। এই অস্বাভাবিক নিস্তব্ধতাটাই ভোলানাথের অভিজ্ঞ মনে প্রথম বিপদের ঘণ্টা বাজিয়েছিল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর ভোলানাথ যখন উঠে দাঁড়ালো, তখন যা দেখল তাতে ওর রক্ত একদম জল হয়ে গেল। কাঁধে তার থলেটা নেই, শুধু কিছু সরঞ্জাম নয়, তার আত্মবিশ্বাস আর সুরক্ষার উৎস সব কিছুই যেন এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। আর ঠিক তখনই ওর মাথায় একটা ভয়ঙ্কর সত্যিটা খেলে গেল। থলের দড়িটা কোনো জন্তুর আক্রমণে ছেড়েনি, মনে হচ্ছে কেউ যেন ধারালো কিছু দিয়ে নিখুঁতভাবে কেটেছে। মানে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত চাল। জঙ্গলে সে একা নয়। তো ভোলানাথ যখন শেষ পর্যন্ত ওর থলেটা খুঁজে পেল, তখন রহস্যটা কমার বদলে আরও যেন জট পাকিয়ে গেল। কারণ থলের ভেতরে জিনিসটা দেখে তার একটা হিমশীতল পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাবিজটার দিকে তাকিয়ে ভোলানাথের মনে হলো যেন দম বন্ধ হয়ে আসছে। যে জীর্ণ কাঠের তাবিজটা এতদিন তার সুরক্ষার কারণ ছিল, সেটা এখন একদম অন্যরকম দেখতে। তার সাধারণ খোদাইগুলো এখন অনেক বেশি গভীর আর কেমন যেন একটা রক্তলাল আভায় জ্বলজ্বল করছে। আর সাথে সাথেই ভোলানাথের মনে পড়ে গেল সেই বৃদ্ধ লোকটার কথা, যে তাকে এই তাবিজটা দিয়েছিল। বৃদ্ধ বলেছিল এটা তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু এর সাথেই ফিরে এলো সেই ভয়ঙ্কর সতর্কবার্তাটা, যেটা সে এতদিন নিজের অহংকারে পাত্তা দেয়নি। বৃদ্ধ বলেছিল জঙ্গল যখন তার ঋণ ফেরত চাইবে, তখন সে আসবেই। ঠিক তখনই মনে হলো যেন গাছের পাতা ফিসফিস করে কিছু বলছে। একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, সময় হয়ে গেছে। এই গলাটা কোনো মানুষের ছিল না, মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই তার সাথে কথা বলছে। তার সবচেয়ে বড় ভয়টা সত্যি হয়ে গেল। ভোলানাথ যখন কোনো ক্রমে পালানোর চেষ্টা করছে, তখন সে এমন একটা জিনিস দেখল যে একদমই স্বাভাবিক নয়। জঙ্গলের মাঝে এক ফাঁকা জায়গা, সেখানে একটা পাথরের বেধি, আর তার ওপর রাখা একটা একদম নতুন চামড়ার থলে। থলেটা থেকে কাঁচা রক্তের গন্ধ আসছে। থলের ভেতরে একটা চিরকুট ছিল, আর তাতেই তার ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। মাত্র 4টে লাইন: শিকারি ছিলি, এখন তুই জঙ্গলের অংশ। থলেটা আমরা নিলাম, তোর জায়গা রেখে গেলাম। ব্যাস, এই 4টে লাইনে ভোলানাথের পুরো পরিচয়টাকেই যেন মুছে দেওয়া হলো। সে আর শিকারি ভোলানাথ নয়। আর এভাবেই গল্পটা এসে পৌঁছায় তার ভুতুরে পরিণতির দিকে। যে ছিল শিকারী, সে নিজেই এখন শিকার। কিন্তু ভোলানাথ আর সেই অভিশপ্ত তাবিজের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটল? চিরতরে হারিয়ে যাওয়ার ঠিক আগে ভোলানাথ শেষ যে জিনিসটা দেখেছিল, সেটা ছিল আরও ভয়ঙ্কর। সে ঘুরে তাকাতেই দেখল অন্ধকারের মধ্যে অনেকগুলো চোখ জ্বলজ্বল করছে। কিন্তু সেগুলো কোনো পশুর চোখ ছিল না, ছিল মানুষের মতো। এরপরে কি হলো? আচ্ছা, এরপরের ঘটনাগুলো যেন আরও বেশি রহস্যময়। পরের দিন সকালে গ্রামবাসীরা জঙ্গলের ধারে একটা নতুন চামড়ার থলে আর একটা তাবিজ খুঁজে পায়। ভোলানাথকে আর কোনোদিনও দেখা যায়নি, কিন্তু শোনা যায় গভীর জঙ্গলে মাঝে মাঝে এক নতুন শিকারীর পায়ের শব্দ পাওয়া যায়, যেন অভিশাপের চক্রটা আবার নতুন করে শুরু হয়েছে।